একজন আচার্য তিনি বলছেন, কৃষ্ণ শেষ তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তো যিনি, যার কাছে কৃষ্ণ আছে, তিনি অন্যদেরকে কৃষ্ণকে দিতে পারবেন। অন্যথায় সবাই কিন্তু কৃষ্ণকে দান করতে পারেন। তবে আমাদের একটা সুযোগ হয়েছে যে কৃষ্ণকে দান করার, সেটা হচ্ছে কি, আমরা কৃষ্ণকে তত্ত্বভাবে জানতে না পারলেও কিন্তু আমাদের একটা সুযোগ করে দিয়েছেন শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জাস্ট ওয়ান মিনিট। তো হ্যাঁ, আমাদের একজন আচার্য বলছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলতে বলতেই আমাদের একজন ভক্ত এসেছেন, বলছে, এই ত্রৈমাসিক পত্রিকায় চৈতন্য মহাপ্রভু হলে কেমন হবে একটু বলুন তো। তো চৈতন্য মহাপ্রভু কৃপা স্বয়ং আমরাই লাভ করছি। আমি এখনই মাত্রই প্রভুর সাথে কথা বলছি, মহাপ্রভুর সাথে বলছি, এরকম একটা দুহাত লম্বিত ভুজ, দুহাত তুলা মহাপ্রভুকেই এবার ম্যাগাজিনে পত্রিকায় প্রকাশিত করলে ভালো হবে। এটা আমার একটা অভিমত, প্রভু চাইছিলেন, আমি বললাম এটা ভালো। তো মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ স্বরূপ। তিনি মূর্ত বিগ্রহ রূপে এই কলিযুগে ভক্ত রূপে তিনি এসেছেন কৃষ্ণকে উপস্থাপন করার জন্য। তো মহাপ্রভু তিনি কৃষ্ণ যে ভগবান, সেটা তিনি এই জগতে এই কলিযুগে তিনি প্রবর্তন করে গেছেন। তো মহাপ্রভু আমাদেরকে শেষ কথায় শিখিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরেই নাম। অর্থাৎ মহাপ্রভুর কি নাম? এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা করছি, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মূল উৎস হচ্ছে ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণকে তিনি সারা জগতে প্রচার এবং প্রসার করতে তিনি এই জগতে এসেছেন, এবং তিনি আমাদেরকে এই বিষয়টা শিখিয়েছেন। সেটার জন্যই আমরা কৃষ্ণকে পূর্ণরূপে তত্ত্ব জানতে না পারলেও কৃষ্ণকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। কেন? প্রতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তিনি বলছে, তুমি এই প্রতি দ্বারে দ্বারে গিয়ে এই কথাটাই জানাও, কৃষ্ণের ভজন করো, কৃষ্ণের শিক্ষা নাও। হ্যাঁ, লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের নাম জপ করতে বলো, ভজন করতে বলো, এবং কৃষ্ণ নাম প্রচার করতে বলো, কৃষ্ণ নাম গাইতে বলো। তো সেজন্য আমারও সেই সুযোগটা হয়েছে, কৃষ্ণকে পূর্ণরূপে তত্ত্ব উপলব্ধি করতে যদি আমি না পারলো, তথাপি কৃষ্ণ সম্পর্কে এতদিন যাবৎ যা শুনেছি, যা উপলব্ধি করেছি, সেই উপলব্ধ জ্ঞান থেকে আমি আপনাদেরকে শাস্ত্রের মাধ্যমে কিছু যুক্তি উপস্থাপন করার চেষ্টা করব। এবং আপনাদের আমি জানি না আপনাদের আজকে 100% কৃষ্ণকে উপলব্ধি হবে না, অন্ততপক্ষে 1% হলেও আমরা কৃষ্ণকে তত্ত্বভাবে উপলব্ধি করতে পারবো। তো সেই প্রয়াস নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের 1 ঘন্টা আলোচনা। তার মধ্যে 15 মিনিট আলোচনা হয়ে গেছে। তো আর বাকি 45 মিনিট আলোচনা কৃপাপূর্বক যারা শুনছেন, আপনারা খুব পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, এবং শোনার পরেই আপনাদের যদি কোনো প্রশ্ন বা অভিব্যক্তি থাকে, আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন, কোনো অসুবিধার কিছুই নেই। তো তাহলে আমরা এখন শুরু করছি। ভগবান কৃষ্ণ সম্পর্কে আমরা শুনবো, যে আজকের আমাদের টপিক হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ইংরেজিতে একে বলা হয় সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তো এখন কথা হচ্ছে যে প্রথমে আমাদের এই গড কথাটা আগের অর্থ বুঝতে হবে। ইংরেজিতে গড শব্দের অর্থ। তো আমি যখন ভারতবর্ষে পড়াশোনা করছিলাম, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম, তখন একজন প্রফেসর তিনি আমাকে জিজ্ঞেস করছেন, বলছে, তুই কার ভক্ত রে? তোর গলায় এইটা তুলসীর মালা আছে, তুই কার ভক্ত রে? আমাকে এবার জিজ্ঞেস করছেন। তখন আমি বলছি, স্যার, আমি কৃষ্ণের ভক্তি অনুশীলন করছি, কিন্তু কৃষ্ণের ভক্ত এখনো হতে পারেনি। আমি কৃষ্ণ ভক্ত অনুশীলন করছি। বলছি, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণটা কে? তখন আমি বললাম, কেন স্যার? কৃষ্ণ হচ্ছেন গড,
বলছে কৃষ্ণ কি ভগবান? গড মানে তো ভগবান। বলছে হ্যাঁ স্যার, কৃষ্ণই ভগবান। ও কিভাবে কৃষ্ণ ভগবান, তুমি কি একটু আমাকে জানাতে পারো? তখন আমি তাকে এই GOD, গড শব্দটা তাকে বললাম। তো গডের ইংরেজি অর্থগুলোর মানে আমি তাকে বলছি। জি দিয়ে হচ্ছে জেনারেটর, ও দিয়ে হচ্ছে অপারেটর, ডি দিয়ে হচ্ছে ডেস্ট্রয়ার। জেনারেটর, অপারেটর এবং ডেস্ট্রয়ার। জেনারেটর মানে কি, অপারেটর মানে কি, এবং ডেস্ট্রয়ার মানে কি? আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন জেনারেটর মানে কি, অপারেটর মানে কি, আর ডেস্ট্রয়ার মানে কি? কেউ যদি বলতে পারেন হাত তুলুন। আচ্ছা, যেহেতু কেউ আমরা বলতে পারছি না, তাহলে আজকে আমরা জানি জিওডি, এই গড শব্দের অর্থটা যদি পূর্ণরূপে যদি জানতে পারি, তাহলে ভগবান সম্পর্কে বিভ্রান্তিটা অনেকটা কমে যাবে। তো জি দিয়ে আছে জেনারেটর, মানে তিনি সৃষ্টি করেন, জেনারেট করেন। ও দিয়ে মানে অপারেটর, অপারেটর মানে তিনি পালন করেন। ডি দিয়ে মানে ডেস্ট্রয়ার, মানে তিনি ধ্বংস করেন। সৃষ্টি, পালন এবং ধ্বংস কর্তা যিনি, তিনি হচ্ছেন ভগবান। তো ভগবানের এই সংজ্ঞা সম্পর্কে ব্যাসদেবের পিতা, মহান পিতা পরাশর মুনি তিনি সংজ্ঞায়িত করছেন। তিনি বলছেন যে ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি বলছেন ভগবানই হচ্ছে সমস্ত ঐশ্বর্য। আর বান মানে সব, বান শব্দের অর্থ হচ্ছে অধীশ্বর। যিনি সমস্ত কিছুর অধীশ্বর, সর ঐশ্বর্যের অধীশ্বর, তিনি হচ্ছেন ভগবান। তো আমি আপনাদেরকে এই শব্দগুলো কেন প্রথমে বলছি, কৃষ্ণের কথা, কৃষ্ণের যে ভগবান সে কথা ব্যক্ত করতে গিয়ে আগে কেন আমরা গড শব্দটা আগে আমরা শুনছি, এটার ব্যাখ্যাটা কেন আমি আগে করছি। তার কারণ হচ্ছে কি, ভগবান সম্পর্কে যদি জানতে চাই, আগে ভগবানের সংজ্ঞাটা আগে আমাদের পূর্ণরূপে প্রত্যেককে জানতে হবে। তো আপনারা ইতিমধ্যে অনেকেই 1 মাস ধরে ক্লাস করছেন, বা 2 মাস করছেন, কেউ 6 মাস করছেন, কেউ 1 বছর ধরে কন্টিনিউ ক্লাস করছেন। কিন্তু প্রকৃতপক্ষে যদি ভগবান শব্দের অর্থটা যদি ভালো মতো যদি হৃদয়ঙ্গম করতে না পারি, তাহলে ভগবানকে তাহলে আমাদের ভজনা করতে কি হবে না, মনোপ্রত হবে না, মন লাগবে না। তো সেজন্য যেহেতু আমরা সবাই কৃষ্ণের ভক্তি করতে আসছি, আপনারা ইসকন সোসাইটির সাথে যুক্ত হচ্ছেন, মানে কৃষ্ণ কনসিয়াসনেস এর সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়াস করছেন। তো কৃষ্ণ যে ভগবান, সেই ভগবানকে জানার জন্য ভগবানের সংজ্ঞাটা আগে আমাকে ভালো মতো পাকাপোক্ত ভাবে সেটা আয়ত্ত করতে হবে। তাই সেজন্য ভগবান, আপনিও ভগবান, আমিও ভগবান, হ্যাঁ, অন্য মানুষও ভগবান, তারা ভগবান, এরকম একটা অভিপ্রায় কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। আপনিও ঈশ্বর, আমিও ঈশ্বর, তিনিও ঈশ্বর, তারা ঈশ্বর, উনারা ঈশ্বর। এখন যদি আমি আপনাদেরকে বলি আপনিও তো একজন ঈশ্বর, তো আপনি বলতে পারেন প্রভু কি এই ধরনের কি কি কথা বলছেন, আমি ঈশ্বর? হ্যাঁ, আপনারা একজন এক একজন ছোট ছোট ঈশ্বর, আপনাদেরকেও ঈশ্বর বলা হয়। যেমন যারা মাতাজিরা এখানে ক্লাস করছেন, তারা যদি কোনো একটা নতুন পদ যদি রান্না করে, এই রান্নাটা কে করেছে? আপনারা জোর গলায় বলবেন কেন আমি করেছি গো। যদি প্রভু যদি জিজ্ঞাসা করে রান্নাটা কে করেছে, এত টেস্টি, বলে কেন আমি করেছি। তার মানে আপনি করেছেন, মানে আপনি নিজে সেটা বানিয়েছেন, তার মানে আপনি ক্রিয়েটর নাকি না? সৃষ্টি করেছেন না, আপনি সেটা সুন্দর মতো রান্না করে বানিয়েছেন। যেমন আপনারা ঘরে বসে আছেন, এখন অন্ধকার, আপনাদের সামনে একটা আলো জ্বলছে। কি জ্বলছে? একটা টিউবলাইট জ্বলছে, বাবা একটা সাইড ওয়ার্ড একটা ভাল্ব জ্বলছে। মানে এই ভাল্বটার যে আলোটা, আলোটা জ্বলছে, সেই জ্বলাটা যে প্রকাশিত হয়েছে, এটা হলো কেউ তো সেটা কি করেছেন, সৃষ্টি করেছেন। তার মানে তিনি কি স্রষ্টা নয়? কি মনে হয়, স্রষ্টা কি স্রষ্টা নয়? স্রষ্টা কি নয়? অবশ্যই তিনি হচ্ছেন জেনারেটর, তিনিও সৃষ্টি করেছেন, তিনিও সৃষ্টি করেছেন। তো এখন কথা হচ্ছে, তার মানে প্রত্যেকে কিন্তু আমরা এক একজন কিন্তু ঈশ্বর। তো আমরা যে ঈশ্বর, আমি ছোট, হয়তো এই ধরনের একটা লাইট তৈরি করতে পারি, আমি ছোট ঈশ্বর। এই আমি ছোট ঈশ্বরের থেকে কিন্তু আরেকজন বড় ঈশ্বর আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহেশ্বর, মহেশ্বর। আমি ঈশ্বরের থেকে আরেকজন যিনি একটু বড় গুণমান, তাকে বলা হয় মহেশ্বর। তো মহেশ্বর যিনি, তিনি আমার থেকে একটু পাওয়ারফুল বেশি। তিনি কোনো মনুষ্য দেহের মধ্যে পড়েন না, তিনি কোনো দেব দেবতার মধ্যে পড়েন না, তিনি কোনো ভগবানের স্তরও পড়েন না, কিন্তু তিনি মাঝামাঝি স্তর।
তাকে বলা হয় মহেশ্বর। তো এই মহেশ্বরের থেকে ঊর্ধ্বে হচ্ছে পরমেশ্বর। ঊর্ধ্বে হচ্ছে কে? পরমেশ্বর। তাহলে পরমেশ্বরটা তাহলে কি, কে প্রভু? আপনারা কি বলতে পারেন পরমেশ্বরটা কি বা কে? দেখি বলুন তো দেখি, পরমেশ্বর তাহলে কে? দেখি শুনতে চাই আপনাদের। হাত তুলুন, আমি জিজ্ঞাসা করবো। হাত তুলুন। হরে কৃষ্ণ। আজকে কিন্তু কৃষ্ণ সম্পর্কে জানতে আসছেন। পরমেশ্বর শব্দের অর্থ যদি না জানি তাহলে তো মুশকিল। অনেকে ভিডিও অফ আছে, আমি তাদেরকে বুঝতে পারছি না তারা ক্লাস শুনছে কিনা। যারা অন আছেন তাদের মধ্যে থেকে হাত তুলুন। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ ভগবান। ওই তো পরমেশ্বরটা কে? কে তাহলে? ভগবানটা কে? তার ভগবানটা নির্দিষ্ট নাম কি? হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা, মাতাজি বলছে পরমেশ্বরটা হচ্ছে কৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বরটা কৃষ্ণ না, পরমেশ্বরটাকে বলা হচ্ছে বিষ্ণু। পরমেশ্বরটাকে বিষ্ণু। তো এখন কিভাবে বিষ্ণু পরমেশ্বর, কিভাবে মহেশ্বর? মহেশ্বর শিব, তিনি মহেশ্বর। আর কিভাবে আমরা ঈশ্বর, তার তো কোনো আপনি প্রভু আর একটু ব্যাখ্যা করে যদি বুঝাতেন তাহলে বুঝতে পারতাম। তাহলে কৃষ্ণটা তাহলে কে? যদি পরমেশ্বর যদি বিষ্ণু হয় তাহলে কৃষ্ণ তাহলে তিনি কে? এখন আপনাদের কাছে প্রশ্ন, কৃষ্ণ তাহলে কে? তো সে কথার উত্তরটাই আমি এখন আপনাদেরকে দিচ্ছি। তো মানুষের যে যোগ্যতা আছে, বলা হচ্ছে মানুষের যোগ্যতা হচ্ছে 56 খানা। কত? 56 কোয়ালিটিস। 56 খানা মানুষের যোগ্যতা আছে। তার থেকে দুটো বাড়তি গুণ হচ্ছে শিবের রয়েছে, তার 58 খানা। অথবা অনেক সময় বলা হয় মানুষের 54 খানা থাকে, শিবের 56 খানা থাকে। বা কোনো কোনো জায়গায় লেখা আছে 56 এবং 58। তো শিবের রয়েছে হচ্ছে 58, তার মানে সেজন্য শিবকে বলা হচ্ছে কি? মহেশ্বর। আর শিবের ঊর্ধ্বে হচ্ছে কি? পরমেশ্বর। তো পরমেশ্বরের কত রয়েছে? পরমেশ্বর রয়েছে 60 খানা গুণ। সে 60 খানা গুণ হচ্ছে কি? মানে বিষ্ণুর 60 খানা গুণের জন্য বলা হচ্ছে বিষ্ণুকে পরমেশ্বর বলা হয়, তাকে পরমেশ্বর ভগবান বলা হয়। আর এই বিষ্ণুর ঊর্ধ্বে যিনি আছেন তাকে বলা হয়, সে পরমেশ্বরের ঊর্ধ্বে হচ্ছেন কে? পরাৎপর ঈশ্বর। তাকে কি বলা হয়? পরাৎপর ঈশ্বর। এই পরাৎপর ঈশ্বর হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। সেই পরাৎপর কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন পরাৎপর ঈশ্বর। সে পরাৎপর ঈশ্বর কৃষ্ণের কত গুণ? 64 খানা গুণ। তো কৃষ্ণের কাছে 64 খানা গুণ, যেটা বিষ্ণুর থেকে 4টা বাড়তি গুণ রয়েছে। তো 4টা বাড়তি গুণ কি কি? রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী এবং বেণু মাধুরী। এই 4টা হচ্ছে কৃষ্ণের বাড়তি গুণ। এই 4টা বাড়তি গুণের জন্য কৃষ্ণকে পরাৎপর কৃষ্ণ বলা হয়। এখন কথা হচ্ছে এই কৃষ্ণ থেকে কিন্তু শ্রেষ্ঠ আরেকজন ভগবান আছে। তো সেটা সেটা কে তাহলে? এই শ্রেষ্ঠ ভগবানটাকে, সেটা আমরা ক্লাসের শেষে শুনবো। আপনারা আমাকে প্রশ্ন করবেন, তখনই আমি আপনাদেরকে উত্তরটা দিব। তাহলে এখন আমরা কৃষ্ণ সম্পর্কে শুনছি। কৃষ্ণই যে ভগবান তার একটা প্রথম প্রমাণ পেলাম। কিভাবে পেলাম? মানুষের হচ্ছে 56 খানা গুণ, শিবের হচ্ছে 58 খানা গুণ, আর বিষ্ণুর হচ্ছে 60 খানা গুণ, আর কৃষ্ণের হচ্ছে 64 গুণ। কেন? কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাহলে আমরা দুটো প্রমাণ পেলাম। একটা প্রমাণ হচ্ছে কি, ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি বলছেন যার কাছে সর ঐশ্বর্য বিরাজমান তিনি হচ্ছে ভগবান। আর সেই সর ঐশ্বর্য একমাত্র কৃষ্ণের কাছে আছে, তিনি হচ্ছেন ভগবান। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে কৃষ্ণই যে পরমেশ্বর পরাৎপর, কৃষ্ণই যে ভগবান, সেই সুপ্রিম পার্সোনালিটি গড হেড। তো সেটা আমরা কিভাবে বুঝতে পারি? যেমন তার সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়েছি। তার একটা উদাহরণ, বিশেষ বিশেষ উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে মানে তিনি কিভাবে ভগবান। তার 64 খানা গুণের জন্য তিনি হচ্ছেন ভগবান, তার সর ঐশ্বর্যের জন্য তিনি হচ্ছেন ভগবান। তো তার মধ্যে যে এই 64 খানা গুণ আছে, সমস্ত দেব দেবতার মধ্যে কি তাই আছে? না। সমস্ত দেব দেবতার মধ্যেও আছে কি? সে 54 খানা গুণ। কিন্তু সমস্ত দেবাদিদেবের অধীশ্বর শিবের কিন্তু 56 খানা গুণ। সেজন্য শিব কোনো দেবতাও নন, তিনি ভগবানও নন, তিনি হচ্ছেন মাঝামাঝি অবস্থায় আছেন। আর এই পরমেশ্বরের দায়িত্বটা মানে অধিকারটা লাভ করেছেন কে? বিষ্ণু। আর বিষ্ণু হচ্ছে ভগবান কৃষ্ণের তিনি
ভগবানের 6 প্রকারের অবতারের মধ্যে প্রথম অবতারের প্রকাশ ভগবান বিষ্ণু, পুরুষ অবতার। ভগবান কৃষ্ণ থেকে 6 প্রকারের অবতার প্রকাশিত হয়। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার। এই 6 প্রকারের অবতার ভগবান কৃষ্ণ থেকে প্রকাশিত হয়। প্রথম অবতার প্রকাশ হয় পুরুষ অবতার, আর পুরুষ অবতারকে 3 ভাগে ভাগ করা হয়। আর এই পুরুষ অবতারের মধ্যে বিষ্ণুই হচ্ছেন প্রাধান্য। আর এই পুরুষ অবতারের মধ্যে 3 জন বিষ্ণু রয়েছেন, তার মধ্যে মহাবিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদোষায়ী বিষ্ণু। তো এই বিষ্ণুর মধ্যে 60 খানা গুণ বর্তমান, কিন্তু কৃষ্ণের মধ্যে 64 খানা গুণ বর্তমান। তাই শাস্ত্রে বলা হয়েছে যে আকাশাং পতিতাং তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার কেশবম প্রতি গচ্ছতি। এর অর্থ হচ্ছে যে আকাশ থেকে পতিত জল যেমন সাগরে গমন করে, তেমনি ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, গণেশ, দুর্গা, কালী, আপনি যাকেই পূজা করেন না কেন তা কিন্তু কেশবের দিকেই কি হয়, গমন করে। তো তা যদি আমি যদি উদাহরণ খুঁজি তাহলে কিভাবে দেখতে পাই, যেমন শিব, তিনি ধ্যানে মগ্ন, অর্ধনির্মিত অবস্থায় চোখটা নাগের ডগায় দিয়ে তিনি ওম নমো ভগবতে বাসুদেবায়, তার হাতের মধ্যে রুদ্রাক্ষর রয়েছে, সেই রুদ্রাক্ষরের মালার মধ্যে তিনি জপ করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মাজিকেও আমরা দেখি তার 4 মুখে তিনি জপ করেন, ব্রহ্মাজি হাতের মধ্যে মালা নিয়ে তিনি জপ করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শাস্ত্রে বর্ণনা করা আছে ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে পঞ্চমুখে। কি জপে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখা যাচ্ছে কি ব্রহ্মাজিও জপ করছেন সে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর শিবজিও জপ করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। সমস্ত দেব দেবতারাই কিন্তু এই কেশবকেই কি করছে, তারা ভগবানের নাম জপ করে কেশবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছেন। তো সেজন্য আমাদের এই কৃষ্ণকে জানতে গেলে কৃষ্ণের সর ঐশ্বর্যগুলো যে কিভাবে কৃষ্ণের মধ্যে বিরাজমান সেটা কিন্তু জানাটা অত্যন্ত দরকার। তাই অর্জুনও সে কথা জিজ্ঞাসা করছেন, অর্জুন বলছেন যে এবং সতত যুক্তাং যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চাপ অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগ বিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করছেন কি, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন, যারা ইন্দ্রিয়াতীত অব্যক্তের ব্রহ্ম উপাসনা বা ব্রহ্মের আরাধনা করেন, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী? আপনি একটু বলুন তো প্রভু, প্রভু কৃষ্ণ আপনি একটু বলুন তো, হে ভগবান আপনি জানান আমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ভগবান তিনি পরাৎপর ভগবান কৃষ্ণ তিনি বলছেন শ্রী ভগবান উবাচ বলে তিনি এর পরের শ্লোকে বলছেন, 12 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলছেন, কি বলছেন? মজ্জাবেশ মনো জিমাং নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োতে পেতাস্তে মে যুক্তা তমামতা। কি বলছেন? শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যুগ। মানে অর্জুনের প্রশ্নের উত্তরেও ভগবান নিজে বলছে যে আমাকে ভজনা করে। কি রকম ভজনা? নির্বিশেষ ব্রহ্মের ভজনা করলে হবে না, ভগবানের একটা সুন্দর আকার রয়েছে, সে আকার সম্পর্কে ব্রহ্মাজি বলছে, কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদে গোবিন্দ সর্ব কারণ কারণম চিন্তামণি প্রকট সাধমসু কল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরবীর পলায়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি নিজে প্রার্থনা করে বলছেন যে সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার পাদ সম্মান করছেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আমি গতকালকে তিরুপতি বালাজি ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম।
তো আমার গতকালকে তিরুপতি ভগবানকে দর্শন করার সৌভাগ্য হয়েছে। কত লাখো লাখো মানুষ প্রতিদিন ভগবানকে দর্শন করতে আসছে। তো ওখানে সেই ব্রহ্মস্তোত্র পাঠ হচ্ছে। তো আমি যখন পথে হেঁটে যাচ্ছিলাম, আমি ওই ব্রহ্মাজির এই প্রার্থনা কি করছিলাম, প্রার্থনা উচ্চারণ করে করে যাচ্ছিলাম, ব্রহ্মা সংহিতা পাঠ করে। তখন এক ভক্ত তিনি হা করে তাকিয়ে আছেন, কি আমি মন্ত্র তাকে উচ্চারণ করে বলছি। তখন আমি যখন বলছি ওম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, তখন তিনি আবেগ ভরে আমার দিকে তাকিয়েছেন আর চোখ দিয়ে তার জল পড়ছেন। তবে তিনি ভগবানের কত অনুরক্ত হয়ে তিনি এই কথাগুলো শুনছেন। তো কত ভক্ত ভগবানকে, লাখো লাখো ভক্ত তার ভগবানকে দর্শন করতে যাচ্ছেন, আর ভগবানকে দর্শন করে সবিশেষ রূপকে শুধুমাত্র এক ঝলক 10 সেকেন্ড আপনি শুধু দর্শন করবেন, তার 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। আর সে দর্শন মানে 10 সেকেন্ডের যে দর্শন, সে দর্শনটা হচ্ছে অপাকৃত দর্শন। আর এই দর্শন করেই সবাই বিমোহিত হয়ে যান। আর প্রতিবার শুধু ভগবানকে দর্শন করার জন্য এরকম পরিশ্রম বলা হয় না, ভগবানের জন্য এরকম কৃষ্ণ সাধন করে থাকেন তারা সবাই, সমস্ত ভক্তরা। কেন? কারণ ভগবানের দর্শন এত আনন্দময়, এত পবিত্র আনন্দময়, সেই জন্য ভগবানের স্বরূপ, সবিশেষ স্বরূপের আরাধনাটা অত্যন্ত আনন্দদায়ক, সে কথাই বলা হচ্ছে। যারা সর্বশ্রেষ্ঠ যোগী তারা সবাই ভগবানের সবিশেষ রূপেরই আরাধনা করে। তো যারা নির্বিশেষ রূপে আরাধনা করেন তাদের কি পরিস্থিতি হয়, কারা করেন? অব্যক্তম অব্যক্তম ব্যক্তিমাপন্নং মন্যতে মাম বুদ্ধয় পরম ভাব মজানন্ত মাম ভয় অনুত্তম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে তা আমি পূর্বে অব্যক্ত বা নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমায় অব্যয় বা সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। সেজন্য ব্রহ্মাজি বলছেন কি, যস্য প্রভ প্রবত জগদণ্ড কোটি কোটিশ্ব শেষ বসুধা বিভূতি ভিন্নম তদ্ব্রহ্মম নিষ্কলম অনন্ত বিশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতির দ্বারা যিনি ভেদ প্রাপ্ত হয়েছেন, সে পূর্ণ নির্বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন এবং অশেষভূত ব্রহ্ম, যার প্রভাসে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তার প্রমাণ আমরা এখন দেখছি। তো যে ভগবান, ভগবানকে যদি কেউ জানতে চায়, হ্যাঁ, কৃষ্ণকে উপলব্ধি করতে চায়, ভগবান কিন্তু এই জগতের স্থান কাল পাত্র অনুসারে ভগবান তাকে নিজেকে প্রকাশ করে। ভগবান কিন্তু নিজেকে সবার মাঝে কিন্তু প্রকাশ করেন না। কিভাবে প্রকাশ করেন? স্থান কাল পাত্র অনুসারে প্রকাশ করেন। কিভাবে? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো এটা ভাগবতমের একটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকে পরমার্থ বলেন। এই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3 নামে অভিহিত হন। সেজন্য ব্রহ্ম মানে ভগবানের দেহ নির্গিত নির্বিশেষ জ্যোতি। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা যে বসে আছেন ঘরে, দিনের বেলায় আপনাদের ঘরে আলো প্রবেশ করে। তো আপনারা ঘরে 3 জন ব্যক্তি বসে আছেন। তো 3 জন ব্যক্তির মধ্যে 3 ধরনের ভগবানকে উপলব্ধি আপনাদের হবে। যারা নির্বিশেষবাদী আছেন তাদের উপলব্ধি এক ধরনের হবে, যারা একটু মধ্য অবস্থায় আছেন, একটু নির্বিশেষ একটু সুবিশেষে আছেন, তাদেরকে বলা হয় পরমাত্মবাদী, তাদের উপলব্ধি হবে একরকম। আর যিনি ভগবান বা পূর্ণরূপে সবিশেষ রূপে আরাধনা করেন, তার উপলব্ধি হবে আরেক রকম। তো এখন আপনি বলতে পারেন, প্রভু কেমন কেমন একটু বুঝিয়ে দিন না। তো বুঝানোর ব্যাপারটা হচ্ছে যে আপনারা মনে করুন বসে আছেন, তো যেমন মধুরা সুচিত্রা মাতাজিরা বসে আছেন, 3 জনই ক্লাস শুনছেন আপনার ওখানে। তো ওখানে 3 জনের মধ্যে প্রথম জন, তিনি যখন ঘরের মধ্যে বসে আছেন, 3 জনই বসে আলোচনা করছেন, হঠাৎ সূর্য উদয় হলো, উদয় হয়ে সূর্যের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করলো। হম তো
তো এখন যে প্রথম ব্যক্তি সে বলবে হচ্ছে কি এই আলোটাই হচ্ছে সূর্য, এই আলোটাই হচ্ছে সূর্য, এই আলোটাই হচ্ছে ভগবান। প্রথম ব্যক্তিটা কি বলবে এই আলোটাই হচ্ছে ভগবান। তখন তার পাশের ব্যক্তি বলবে আরে না না, তোমার বুদ্ধি অত পাকাপোক্ত না, তুমি শুধু এই আলোটাকে ভগবান বলছো। আরে দেখো দেখো এই আলোটা যে কোথা থেকে আসছে তাকে তো একটু খুঁজে বের করা দরকার, দেখো দেখো দিকে আসো, জানলার দিকে আসো আসো। তখন তাকে ডেকে নিয়ে দেখাচ্ছে, দেখো দেখো ওই যে দেখছো সূর্য গোলক, সেই সূর্য গোলকটাই হচ্ছে সূর্য, বা সূর্য গোলকটা হচ্ছে ভগবান। তার উপলব্ধি হচ্ছে কি ওই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি থেকে একটু বাড়তি, মানে পরমাত্মা উপলব্ধি। এবার তার পিছনের জন যিনি বয়স্ক বিদ্যা, তার জ্ঞানে বিদ্য একদম, তিনি পূর্ণরূপে বিদ্যমান বিদে তিনি এসে বলছে আয় হাই তোরা দুইজনেই ভুল করছিস, তোদের উপলব্ধি ঠিক আছে, তুমি ব্রহ্মের উপলব্ধি করছো আর তুমি পরমাত্মার উপলব্ধি করছো, আর তোমার উপলব্ধি থেকে আরো সেরা হচ্ছে দেখো এই সূর্যর আলো থেকে সূর্য গোলক, গোলক থেকে সূর্যের আলো আসে, আর সূর্য গোলককে কে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে সূর্যমণ্ডল, আর সেই সূর্যমণ্ডলটা হচ্ছে ভগবান। বুঝে যাচ্ছে কি বলছি? সেজন্য ভগবান সবিশেষ রূপে তিনি বর্তমান, সব সময়ের জন্য বর্তমান। এবার আমি আপনাদেরকে সেই ভগবান কৃষ্ণের কথা যে জানাচ্ছি, কৃষ্ণ তাহলে দেখতে কেমন, সেই কৃষ্ণকে জানাটা খুব দরকার। কৃষ্ণের চরণ দেখতে কেমন, কৃষ্ণের পুরো অঙ্গভঙ্গিমা মহিমাটা কেমন, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কৃষ্ণকে আমার উপলব্ধি হবে না, কৃষ্ণকে আমার উপলব্ধি হবে না। তো সেই জন্য কৃষ্ণকে যদি উপলব্ধি করতে চাই তাহলে কৃষ্ণের কথা আমাদেরকে পূর্ণরূপে জানতে হবে। কিভাবে জানতে হবে? যেমন আমি এখন আপনাদেরকে একটা কৃষ্ণের ছবি দেখাবো। আমি কি করবো, আপনাদেরকে একটা কৃষ্ণের ছবি এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকে তাহলে দেখুন, কৃষ্ণ ছবিটা আগে দেখুন, ভগবান কৃষ্ণকে দেখা যাচ্ছে, কৃষ্ণের ছবি দেখতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণ। হ্যাঁ দেখুন, আগে কৃষ্ণকে একবার ভালো মতো দেখে নিন কেমন কৃষ্ণ। আচ্ছা আগে চরণ থেকে দেখুন, ভগবানের এই চরণ, আমি বলছি আপনাদেরকে ভালো মতো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, বলছে কৃষ্ণের এই চরণের মধ্যে 19খানা চিহ্ন আছে। কতখানা চিহ্ন? 19খানা চিহ্ন আছে। দক্ষিণ চরণে আছে বলা হচ্ছে 11খানা চিহ্ন, আর বাম চরণে আছে 9খানা চিহ্ন। আর এই ভগবানের চরণের এই নিচে 19খানা চিহ্নের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তারপর ত্রিভুজ, তারপর সমকোণী বৃত্ত, উর্ধ্বরেখা, পর্বত, তারপর যজ্ঞবেদী, এভাবে করে করে ভগবানের প্রায় বজ্র, অঙ্কুশ, প্রায় 19খানা চিহ্ন শুধু ভগবানের চরণের মধ্যেই করা আছে, নির্মিত হয়ে আছে। এরপর দেখুন ভগবানের এই যে পায়ের গোড়ালিতে, ভগবানের পায়ের গোড়ালিতে নূপুর, স্বর্ণখচিত নূপুর দেখতে পাচ্ছেন? ভালো মতো দেখুন কিন্তু স্বর্ণখচিত নূপুর। তারপর তার আস্তে আস্তে এই জানু দেশে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি, এখানে কিন্তু স্বর্ণখচিত কি থাকে, এই যে ব্রেসলেট দেখতে পাচ্ছেন, ব্রেসলেট দিয়ে আছে, কোমরবন্ধ বলা হয়, এটা কোমরবন্ধ বলা হয়। আর এ হচ্ছে বৈজয়ন্তী মালা ভগবান পড়েছেন। কি পড়েছেন? বৈজয়ন্তী মালা পড়েছেন ভগবান, ঠিক আছে। তারপর দেখুন ভগবানের যে নাভি, নাভিটা হচ্ছে অত্যন্ত সুগভীর, ভগবানের নাভি অত্যন্ত সুগভীর। তার ভগবানের দুই হস্তে কি আছে? বংশী ভগবান ধারণ করে আছেন, ঠিক আছে। বেনুম কনন্ত মরবিন্দ দলায় তাক্ষম বর্হাবতাম সমাসিতম উদু সুন্দরঙ্গম। ভগবান যখন দুই হাত দিয়ে এই বংশীটা ধরবে এবং সুন্দর অঙ্গের মধ্যে সেই বংশীটা যখন ঠোঁটের মধ্যে লাগাবে, অধরের মধ্যে যখন লাগাবে, তখন তার অপূর্ব অপূর্ব সুন্দর তার লাগবে। কৃষ্ণ সবা কৃষ্ণ হাত প্রভু প্রভু লাগবে। মোদি দেবি না দিদি না হারি হারি লাগি
কালকে ডাক্তার 8টা থেকে দিদা দেখা দিবে না দিবে কথা বললে আমার কথা বন্ধ হয়ে যাবে, সেজন্য কথা যেন না বলি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। রিম্পা মাতাজি সাউন্ড খোলা রাখছে। ও রিম্পা মাতাজি, আপনি সাউন্ডটা বন্ধ রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ বলে দিলাম। প্রভু, ক্ষমা করবেন, এমনিতে আনমিট হয়ে গেছে। প্রভু আছে তো ছোট, উনি অ্যাডমিট করে দিয়েছে যে প্রভু। আচ্ছা, আমরা কিছু মনে করিনি, তারপর একটু সিনসিয়ারলি থাকবেন আর কি। হ্যাঁ, Okay, হরে কৃষ্ণ। তাহলে আমরা আলোচনা করছিলাম ভগবান কৃষ্ণের হাতে দেখুন যে বংশী, তার হাতে দেখুন কত সুন্দর হাতবন্ধ রয়েছে, এবং তিনি কত সুন্দর করে তিনি দাঁড়িয়ে আছেন। তার গলায় আছে বৈজয়ন্তী মালা, তার কণ্ঠের মধ্যে ত্রিরেখা রয়েছে, তার ঠোঁটকে বলা হচ্ছে, তার ওষ্ঠ বা ঠোঁটকে বলা হচ্ছে যে আমরা পদ্ম ফুলের পাপড়ি যেরকম আপনার লম্বা সুন্দর, হ্যাঁ, সে পদ্ম ফুলের পাপড়ির মতো কি তার ঠোঁট। নাক হচ্ছে অত্যন্ত লম্বা, সুচারু, চিকন নাম্বালু, এবং চোখগুলো ঠিক পাপড়ি ফুলের মতো, পাপড়ি ফুলের পাপড়ির মতো। তার মস্তকে যে চুল আছে, সে চুল কিন্তু কোকড়ানো কোকড়ানো চুল ভগবানের। তার মস্তকের মধ্যে পাগড়ি বাঁধা, আর ভগবানের মুকুট অত্যন্ত সুবিস্তৃত, এবং সেই মুকুটের উপর রয়েছে কি এরকম ময়ূর পুচ্ছ। ভগবানের অত্যন্ত প্রিয়। দেখুন ভগবানকে দেখতে কত সুন্দর লাগছে, সবাই দেখতে পাচ্ছেন? অপূর্ব সুন্দর কৃষ্ণ। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তো আমরা যে কৃষ্ণকে দেখলাম, এই কৃষ্ণকে কিন্তু আমরা ক্লাস শেষ হওয়ার পর 1 মিনিট কিন্তু সবাই চোখ বন্ধ করে আবার উপলব্ধি করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা আরেকটু কৃষ্ণের সম্পর্কে আরেকটু শুনি বা আরেকটু জানি, জানলে তাহলে আমাদের আরো ব্যাপারটা কি হবে, আরো ক্লিয়ার হবে। তো ভগবান কৃষ্ণ যে এই জগতে, তিনি যে ভগবান কৃষ্ণ যে এই জগতে তিনি কৃষ্ণ রূপে এসছেন, তিনি তো এসছেন দাপর যুগে। তিনি দাপর যুগে আসছেন না? তিনি তো দাপর যুগে, কৃষ্ণই তো ভগবান, তাই না? আমরা বলছি আচ্ছা দাপর যুগে যে কৃষ্ণ আসছেন ভগবান, তাহলে তার মানে কি আগে কি কৃষ্ণ ছিলেন না? কৃষ্ণ ছিলেন কি ছিলেন না? কৃষ্ণ ছিলেন কি ছিলেন না? কিন্তু আমরা তো জানছি দাপরের কৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে না, কৃষ্ণ তিনি সবসময় বর্তমান ছিলেন। সেজন্য ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণম। আর শ্বেতা শ্বেত উপনিষদে একটা শ্লোকে বলা হচ্ছে যে কৃষ্ণ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বেকুলম লোকং মিরয়ান্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস, আমরা যে দেব দেবতাদের আরাধনা করছি প্রত্যেকে, দুর্গা, কালী, শিব, গণেশ, এরকম 33 কোটি প্রকারের দেব দেবতার যে আরাধনা করছি, সমস্ত কলা এবং পুংস কার কাছ থেকে সৃষ্টি হয়েছে? ভগবান কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো তিনি কি করছেন? ইন্দ্রিয়ারি বেকুনম লোকম মিরিয়ান্তি যুগে যুগে, তিনি তার নিজেকে প্রকাশিত করছেন মিরিয়ান্তি যুগে যুগে। কিভাবে প্রকাশিত করছেন? বিভিন্ন অবতারে প্রকাশিত করছেন, বিভিন্ন অবতারে, যুগ অবতারে, কখনো কখনো পুরুষ অবতারে, কখনো সপ্তবেশ অবতারে, কখনো গুণ অবতারে, কখনো লীলা অবতারে তিনি নিজেকে কি করছেন? কৃষ্ণ নিজেকে বিস্তার করছেন। সেজন্য ভগবান কৃষ্ণের একটি নির্দিষ্ট চিদ্ধাম রয়েছে। সে চিদ্ধাম থেকে ভগবান কখনো তিনি সেখান থেকে আসেন না। সে ধামটার নাম কি? গোলক ধাম। সে চিদ্ধামের নাম কি? চিন্ময় জগৎ বা গোলক ধাম। তো সেই গোলক ধামটা কেমন? সেই গোলক ধামটা সব সময় সেই গোলক ধামের বর্ণনা করা হচ্ছে। সেই গোলক ধাম দেখতে কেমন? গোলক ধামটা দেখতে কেমন?
হচ্ছে গোলকধাম দেখতে হচ্ছে অপূর্ব, সেখানে কোনো এরকম আমাদের ডিম লাইট, মুন লাইট, টিউব লাইট দিয়ে সেই গোলকধামটা আলোকিত করতে হয় না। ভগবানের দেহ নির্গতির রশ্মি ছোটা থেকে, যে কৃষ্ণকে আমরা দেখলাম, ভগবানের দেহ নির্গত রশ্মি ছোটা থেকে সমস্ত গোলকধাম আলোকিত হয়। আর সেই গোলকধামে কারা বাস করে? যারা ভগবান কৃষ্ণের যত আপন ভক্তবৃন্দ আছে সবার। কৃষ্ণ থেকে 3 প্রকারের শক্তি নির্গত হয়। একটা হচ্ছে কি অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গ শক্তি, আর একটা তটস্থ শক্তি। কৃষ্ণ থেকে 3 প্রকারের শক্তি নির্গত হয়। একটা অন্তরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তির দ্বারা ভগবান জীব জগৎ সৃষ্টি করে। বহিরঙ্গ শক্তির দ্বারা ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেন। আর তটস্থ শক্তির দ্বারা ভগবান আমাদের মতো জীবদেরকে তিনি সৃষ্টি করেন। তো অন্তরঙ্গ শক্তি মানে কি? অন্তরঙ্গ শক্তির দ্বারা কারা কারা অন্তরঙ্গ শক্তিতে থাকেন? অন্তরঙ্গ শক্তিতে পরমেশ্বর ভগবানের যারা অন্তরঙ্গ ভক্তবৃন্দ তারাই থাকেন, পবিত্র ভক্তরাই অন্তরে থাকেন ভগবান। তো দেখবেন ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানী কি ভগবানের মানে অন্তরঙ্গ শক্তি তিনি অবতীর্ণ হয়েছেন। সেজন্য দেখবেন কৃষ্ণের কাছে সাথে সাথে কে থাকে? রাধারানী থাকে। সেজন্য চিন্ময় ধামে যারা থাকে সবাই হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ। আর আমরা এই জড় জগতে যে বাস করছি সেটা হচ্ছে কি সেই শিব জগতের অর্থাৎ চিন্ময় জগতের বহিঃপ্রকাশ। এটাকে বলা হয় জড় জগৎ। জড় এবং চিন্ময়, পরা এবং অপরা, দুটো কি আছে? শক্তি আছে। একটা পরাশক্তি আর একটা অপরা শক্তি। কিন্তু আমরা এই জড় জগতে যদি আমাদের জড় জগতে ভগবান কিন্তু আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। সুযোগ করে দিয়েছে জানেন? আমাদেরকে তটস্থ শক্তিতে রেখেছেন ভগবান, যেন আমরা ভগবানের অন্তরেও ঢুকতে পারি, ভগবানের বাইরেও থাকতে পারি। তো সেজন্য কৃষ্ণকে কারা জানতে পারবে সে কথা প্রথমেই বলেছি। কৃষ্ণকে কিন্তু সবাই জানতে পারবে না। বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। আপনাদের মতো যারা সৌভাগ্যবান ব্যক্তি, বহু বহু জন্ম ধরে আপনারা বিভিন্ন রকমের ভক্তি অনুশীলন করেছেন, কখনো কর্মী ছিলেন, কখনো জ্ঞানী ছিলেন, কখনো ভোগী ছিলেন। এভাবে ভ্রমণ করতে 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 এরকম সাধু গুরু বৈষ্ণবের কৃপার ফলে সাধু শাস্ত্রে বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন বিস্তারিতে মায়া তাহারে ছাড়াই। সাধু কৃষ্ণ বৈষ্ণবদের কৃপার ফলে আপনারা এই আজকে সেই সুযোগটা পেয়েছেন কৃষ্ণকে জানার, আবার ভগবানের অন্তরঙ্গ শক্তিতে ফিরে যাওয়ার। না হলে কিন্তু আমরা আমাদের অধিকার হচ্ছে কি? তটস্থ শক্তি। আমাদের অধিকার হচ্ছে কি? তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে আমরা চাইলে এই জড় জগতে ভোগ করে কৃষ্ণকে ভুলে থাকতে পারি। এই জগৎকে ভোগ করা কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ভোগ করতে কোনো কি লাগে না, কোন রকমের নিয়ম কানুনের দরকার নেই। যখনই সুযোগ পাবে তখনই ভোগ করা যায় কি যায় না? ইন্দ্রিয় ভোগ করা যায় কি যায় না? যখনই মন হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি করতে তখনই ইন্দ্রিয় তৃপ্তি করতে পারেন। কিন্তু যত ইন্দ্রিয় তৃপ্তি করবো তত এই জগতে থাকবো, যত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব তত কৃষ্ণের দিকে যাব। এখন কথা হচ্ছে আমরা কি কৃষ্ণের দিকে যেতে চাই না এই জগতে থাকতে চাই? যদি এই জগতে থাকতে চাই কোনো অসুবিধা নেই, থাকুন, অসুবিধা কি? কে বারণ করেছে? আমরা সাধুদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে জানানো। এখন আপনারা কোন জগতে যাবেন কি আর থাকবেন সেটা কাদের ব্যাপার? আপনাদেরই ব্যাপার। গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। এখন আমরা গ্রহণ করেছি, আমাদের ভালো লাগছে, এখন ভালো লাগাটা এখন আপনাদেরকে জানাচ্ছি। এবার যদি ভালো লাগে আপনারা গ্রহণ, কোনো অসুবিধা কোথায়? অসুবিধা আছে? সেজন্য কৃষ্ণ অর্জুনকে সে কথা বলে দিয়েছে, অর্জুন তোমাকে কিন্তু আমি সব কথা জানিয়ে দিয়েছি, এবার তোমার ডিউটি হচ্ছে তুমি এবার কোনটা গ্রহণ করবে আর কোনটা পরিত্যাগ করবে। তখন অর্জুন বলছে কার্পণ্য দোষ বহত স্বভাব ইচ্ছা মিতাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয় সান্নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাং তাং প্রপন্নম। আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে প্রভু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমি আসলে কর্তব্য কি অকর্তব্য কি বুঝতে পারছি না। সেজন্য আমি এখন চিন্তা করলাম তুমি আমার বন্ধু না, তুমি আমার গুরু, তোমার কাছে আমি শরণাগত হয়ে গেলাম। তুমি এবার আমাকে যেভাবে শেখাবে আমি সেভাবে শিখবো।
তুমি আমাকে শেখাও না প্রভু। আমি এখন তুমি আমার গুরু, হে গুরুদেব তুমি আমাকে বলো আমি কি করব। তখন ভগবান উপদেশ দিচ্ছেন, শোনো শোনো শোনো। তোমার প্রথম উপদেশ হচ্ছে দেহিনস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। তোমার প্রথম ডিউটি হচ্ছে তুমি দেহ নয়, তুমি আত্মা, সে কথা তোমার বোঝা। আর তোমার যে দেহ পরিবর্তন হচ্ছে, শিশু থেকে কুমার, কুমার থেকে যৌবন, যৌবন থেকে তুমি বার্ধক্য পরিণত হচ্ছ, এই উপলব্ধিটা তুমি যে আগে করো। তুমি যে দেহ এবং আত্মার পার্থক্যটা বুঝতে না পারলে তুমি তো আর আমাকে জানতে পারবে না। অবজানন্তি মাংমুরা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূতা মহেশ্বরম। যিনি মূঢ় ব্যক্তি, অবজানন্তি মাংমুরা, মূঢ় ব্যক্তিরা কখনো আমাকে জানতে পারে না। কারা কারা জানতে পারে? নমাং দুষ্কৃত মূঢ় প্রপদ্যন্ত নরদমা মায়া পরিহিত জ্ঞানাম আসুরিং ভবম আশ্রিতাম। মূঢ় দুষ্কৃতিকারী, যাদের জ্ঞান মায়ার দ্বারা পরিহিত হয়ে আছে, এই সমস্ত ব্যক্তিরা কখনো আমাকে জানতে পারবে না। সেজন্য তুমি যদি আমাকে জানতে চাও, তাহলে কি করতে হবে? একমাত্র একটাই পথ, তদ্বিদ্যিপনি পাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানেন স্তর্ত দর্শিন। তুমি আমাকে জানতে পারবে একমাত্র চিন্ময় জ্ঞানের দ্বারা। সেটা জ্ঞানটা কিভাবে লাভ করতে পারবে? একটা শুদ্ধ ভক্তের কথা শোনার মাধ্যমে, সদ্গুরু শরণাগত হওয়ার মাধ্যমেই একমাত্র জানা সম্ভব। সেজন্য আমি প্রথমে আপনাদের দুটো লাইন বলেছি, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। এই কৃষ্ণকে আমরা কেউ জানতে পারতাম না। আমাদের শিল প্রভুপাদের কৃপায়, শিল প্রভুপাদের আমাদেরকে সেই কৃপা করেছেন বিদায় তিনি সারা বিশ্বে কৃষ্ণ বর্ণিত প্রচারের দ্বারা সবাইকে কৃষ্ণকে জানিয়েছেন। একবার শিল প্রভুপাদকে জিজ্ঞেস করছিল এক সাংবাদিক, প্রভুপাদ আপনার সোসাইটির নাম কৃষ্ণ কনসিয়াসনেস কেন দিয়েছেন? আপনি তো ভগবানের বাণী প্রচার করছেন, ভগবানকে তো জানাতে চাইছেন, গড কনসিয়াসনেস দেন। আপনার সোসাইটির নাম গড কনসিয়াসনেস দেন। মানে ভগবান, যেহেতু ভগবানকে জানাচ্ছেন, ভগবান ভাবানামৃত সঙ্গ দিন। কেন কৃষ্ণ ভাবানামৃত দিলেন? তখন প্রভুপাদ বলছে, আইরি শুনো শুনো, তুমি যে গড কনসিয়াসনেস এর কথা বলছো, গড কথাটার কি নেই, এটা পূর্ণাঙ্গ রূপ নেই, এটা হচ্ছে কি তোমার অপূর্ণাঙ্গ, কিন্তু কৃষ্ণ কথাটা পরিপূর্ণ। কৃষ্ণ কথাটা পুরোপুরি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। সেটা কিভাবে বলে? কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কি সর ঐশ্বর্যবান ভগবান। এই কৃষ্ণের মধ্যে সর ঐশ্বর্য বিদ্যমান। কি কি? সমস্ত শ্রী। কৃষ্ণের কাছে যে সমস্ত শ্রী আছে, সেটা কিভাবে বোঝা যায়? যেমন কৃষ্ণ যদি কালো হয়, সবাই দেখতে অনেক ভালো, ভালো লাগে কি লাগে না? কৃষ্ণ দেখতে খুব কালো, কিন্তু গেলে কালু ঠাকুরকে দেখতে ভালো গো, চলো না বাবা যাই একটু কালু ঠাকুরকে দেখে আসি, চলো না যাই। কালো ঠাকুর দেখতে কত সুন্দর, কত ভালো, কালো ঠাকুর দেখতে অনেক ভালো, কিন্তু সেই কালো ঠাকুরটাকে কৃষ্ণ। তো সমস্ত শ্রী যার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। কৃষ্ণকে দেখে 16,108 জন মহিষী অভিভূত হয়ে গেছেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে শুধু দেখেননি, শুধু বর্ণনা শুনেছে, আরে কৃষ্ণের রূপ এরকম। আপনাদেরকে যেভাবে দেখালাম, চুল কোকড়ানো, মাথায় নাকি ময়ের পুচ্ছ লাগায়, হাতে নাকি বাঁশি নিয়ে ঘুরে, শুধু গোচরণ ভূমিতে যায়, লাখো লাখো গাভীকে নিয়ে চড়াতে যায়। আর এই শুনতে শুনতে রুক্মিণী দেবী ভালোবেসে ফেলছে কাকে? কৃষ্ণকে। একটা লাভ লেটারও লিখে দিয়েছে তার জন্য, না? আপনারা তো সবাই জানেন, তাই না? কৃষ্ণকে একটা লাভ, আই লাভ ইউ কৃষ্ণ, কিন্তু এখন আমার ভাই আমাকে ওই একটা অসুর ইয়ার সাথে বিবাহ ঠিক করেছে, তুমি একটু আমাকে চিন্তাই করে নিয়ে যাও না, প্লিজ 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 কৃষ্ণ, প্লিজ প্লিজ। এবার একটা লাভ লেটার লিখে দিয়েছে কৃষ্ণ সৌন্দর্য দেখে ভালোবেসে। হ্যাঁ, ওই শিশুপালের হাত থেকে রক্ষা যে আমাকে করো, আমি সেই অসুরের কাছে আমি যেতে চাই না, প্লিজ 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 নিয়ে যাও। কৃষ্ণ এসে কি করেছেন? নিয়ে গেছেন। তো কৃষ্ণশ্রী সৌন্দর্য সবাই কৃষ্ণকে, কৃষ্ণ দ্বারা আবির্ভূত হয়। কৃষ্ণকে যে সাজায় সে বুঝতে পারে কৃষ্ণ কত অপূর্ব সুন্দর। আমাদের ব্রহ্মচারীরা, গৃহস্থ ভক্তরা যারা মন্দিরে সিঙ্গার করে, অপূর্ব ভগবানের কত সুন্দর সুন্দর সাজায়, কৃষ্ণকে এত সুন্দর লাগে তখন। তা বলা যে কৃষ্ণের মধ্যে সমস্ত জ্ঞান বিরাজমান। এই যে আমরা গীতার জ্ঞান শুনছি, গীতার জ্ঞানকে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষবগমম ধর্মম সুসুকম কর্তম অব্যয়ম। সমস্ত পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বই আছে, সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত গীতার জ্ঞান।
রাজবিদ্যা রাজগুজ্জম, যত গোপনীয় জ্ঞান আছে সবচেয়ে গোপনীয় জ্ঞান আছে ভগবত গীতার জ্ঞান। যত পবিত্র বস্তু আছে তার চেয়ে পবিত্র বস্তু আছে এই কি ভগবত গীতার জ্ঞান। তো সেটা কিভাবে উপলব্ধি করা হবে? যদি আমি প্রত্যক্ষভাবে অবগমন করতে পারি। প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুকম কর্তব্যম, তখনই আমার লাভটা হবে, না হলে হবে না। তাহলে কৃষ্ণ হচ্ছে পরম জ্ঞানী। কৃষ্ণ থেকেই বেদস্য সর্ব অহমেব বেদ্যই বেদান্ত কি বেদ বিদেইব চহম, ভগবদ্গীতা 15 শ্লোকে ভগবান বলছে। হ্যাঁ, সমস্ত বেদ কিন্তু আমার থেকে প্রকাশিত হয়েছে। ভগবান ভাগবতমের মানে প্রথম শ্লোকের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বলছে, কি বলছে? ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদি যস্য যতঃ অন্যয়াতীতরতে চ অর্থেষ বিজ্ঞ সরাট তেনে ব্রহ্মজরিদয়াদি কবয়ে মূর্জন্তি যস্সুরয়। আমি প্রথমে কিন্তু ব্রহ্মার দিয়ে জ্ঞান বলেছি। তেজো বাড়ি মিদাম যথা বিনিময় তিসর্গম দিশা দামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরমম ধীমহি। আমি কিন্তু প্রথমে জ্ঞান প্রকাশিত করেছি কার হৃদয়ে? ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত করেছি। তার মানে ভগবান হচ্ছে সমস্ত জ্ঞানের মূল উৎস। তাহলে প্রথম কি গেলেন? শ্রী, সৌন্দর্য, জ্ঞান। এবার হচ্ছে কি? ভগবান হচ্ছে বৈরাগ্য। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান তাহা দেখে খুশি হন ভগবান। আপনারা সবাই কৃষ্ণের ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। আপনাদের যে যে বৈরাগ্য আসছে সেটা কার কাছ থেকে আসছে? কৃষ্ণের মধ্যে আছে বিধে আপনাদের মধ্যে সেটা আসছে। কৃষ্ণ কিভাবে বৈরাগ্যবান? তার প্রথম দৃষ্টান্ত হচ্ছে কৃষ্ণ রাজসীয় যজ্ঞের মধ্যে তিনি সমস্ত যত বড় বড় দায়িত্ব আছে সব দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি শুধু একটা সেবাই নিয়েছেন। বলছে যত সাধু আসবে সবার সাধুর চরণগুলো আমি ধুয়ে দিব, আমাকে এই দায়িত্বটা দিতে হবে যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু আমি চাই আপনার কাছ থেকে। বলছে ঠিক আছে ঠিক আছে প্রভু, আপনি যেটা ভালো লাগে সে সেবাটাই আপনি করুন। ড্রাইভার হয়েছে, কার ড্রাইভার হয়েছে? অর্জুনের রথের সারথি হয়েছে। ড্রাইভারকে আমরা কি ভালো মানে অত গুরুত্ব দিই কিনা? অত গুরুত্ব দিই না, ড্রাইভার। আর ড্রাইভার হয়েছে কে? কৃষ্ণ। আর রথের ড্রাইভার হওয়া মানে, যুদ্ধক্ষেত্রে রথের ড্রাইভার হওয়া মানে এটা সহজ বিষয় না। ওখানে অর্জুন যুদ্ধ করছে, তিনি পা দিয়ে আঘাত করে করে তিনি সে যুদ্ধক্ষেত্রে রথ পরিচালনা করতেন। ডান দিকে যেতে গেলে ডান দিকে এক ঘা দিবে, বাঁ দিকে যেতে গেলে বাঁ দিকে এক ঘা দিবে, সোজা যেতে গেলে সোজা একটা ঘা দিবে। কি দিয়ে ঘা দিয়ে? পা দিয়ে ঘা দিবে। তার মানে কৃষ্ণকে অর্জুন পা দিয়ে পর্যন্ত লাথি দিয়েছে, আর কৃষ্ণ সেটা কিছু মনে করে, ডোন্ট মাইন্ড, আমার কিছু মনে করা কিছু নেই, কারণ আমি তো তোমার কি হয়েছে, সারথি হয়েছে। ভগবান কত বৈরাগ্য হলে সেটা করা যায়। আমাদের একটু না একটু অর্থ যদি বেড়ে যায়, কত টেম্পার আমাদের, ওর বাবা। একটু যদি অপমানিত কথা যদি শুনি মানে আমাদের তো আর শেষ নাই, কোন শেষ অবস্থা। কিন্তু কৃষ্ণের এত বৈরাগ্য, রিনাউন্সিয়েশন, ইংরেজিতে বলে রিনাউন্সিয়েশন। তারপর বলা হচ্ছে যে সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমগ্র যশ মানে খ্যাতি। কৃষ্ণ সমস্ত যশস্বী। তিনি যদি একটা খারাপ কাজও করেন, ছোটবেলায় শুধু অন্যদের গৃহে গিয়ে গিয়ে চুরি করেছেন, মাখন চুরি করেছেন, এটা চুরি করেছেন, ওটা চুরি করেছেন, কিন্তু তথাপি কৃষ্ণ সে চুরির জন্য বিখ্যাত হয়ে গেছে। আমরা চুরি করলে কেমন হবে? কৃষ্ণ চুরি করলে সেটা মহত্ব হয়ে গেছে। আবার গোপিকারা এসে বলছে ও মা যশোদা মেরো না মেরো না, ঠিক আছে ও চুরি করেছে, কি হয়েছে, ছোট ছেলে তো, ছেড়ে দাও না, ছেড়ে দাও। কিন্তু আমরা চুরি করলে সাথে সাথে আমাদের মধ্যে চুলকালি লাগবে। হ্যাঁ, কৃষ্ণ কত 16,108 গোপীর, কত লাখো লাখো গোপীর মন চুরি করেছেন, তাই না? সেজন্য কত যশস্বী হয়েছেন। আমরা যদি একটা থেকে দুটো 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 বিয়ে করলেও মানে কি, মানুষ বলা বলি ছি ছি আমি দুটো বিয়ে করেছি, একটা বউ থাকা সত্ত্বেও আরেকটা বউ বিয়ে করেছে, কি অবস্থা দেখো। কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণ অনেক মহিমান্বিত, সেজন্য তিনি ভগবান, আমরা ভগবান না। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে হয় কিলা। এটা অনেক সময় মানুষ বলে, আরে কৃষ্ণ তো এরকম করে দেখিয়েছে, তুমি দেখাও না, দেখি তোমার সাহস থাকলে দেখাও। আমরা কি করি? আজে বাজে কথাটা গ্রহণ করি। আমরা কৃষ্ণের পূর্ণরূপ গুলো গ্রহণ করি না। যেটা আমার ভালো লাগে ইন্দ্রিয় তৃপ্তিতে সেটাই গ্রহণ করছি, এটা কিন্তু ভালো না। খালি কি এটা কি শুনছে? যশ। তিনি সারা পৃথিবীতে যশস্বী। তারপর কি? সমস্ত শক্তি, শক্তিকে বলা হয় বীর্য। কৃষ্ণ যখন 7 বছর 7 মাস বয়সে যখন ছিলেন, 7 বছর বয়সে ছিলেন,
গিরি গোবর্ধন তিনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে 7 দিন 7 রাত ধরে রেখেছিলেন। তো কেউ যদি বলে ভগবান আমি শক্তিধর, আরে বাবা তুমি ভগবান, তুমি তো ভগবান যদি হয়ে থাকো, কৃষ্ণ তো গিরিবরধারী হয়েছে, দেখি তুমি একটা টেবিল ধারণ করে দেখা হতো। আরে টেবিলে কথা দূরে থাকে, একটা কলম ধারণ করে রেখে দেখা হতো, কতক্ষণ ধরে রাখতে পারো। আরে কলম ধারণ করে দূরে রাখা, আপনি এইভাবে হাত তুলে রাখুন তো কতক্ষণ তুলে রাখতে পারেন দেখি। তার মানে আমি ভগবান না আপনি ভগবান। কে ভগবান? কৃষ্ণই ভগবান। কারণ কৃষ্ণ তিনি সমস্ত কিছু ধারণ করে রেখেছেন। শুধু গিরি গোবর্ধন পর্বত ধারণ করে রেখেছেন তাই না, এই যে সমস্ত ব্রহ্মাণ্ড, এই যে ঘুরছে পৃথিবীতে, সারা পৃথিবী যে ঘুরছে, হ্যাঁ, তো সেই যে ব্রহ্মাণ্ড যে ঘুরছে, এত স্পিডে ঘুরছে, আমরা এত সুন্দর বসে ক্লাস করছি, শুনছি, ঘুমাচ্ছি, ফিরছি, খাচ্ছি, তো আমরা তো উল্টে পড়ে যাচ্ছি না? তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? কৃষ্ণ হচ্ছে সমস্ত শক্তিশালী অধিকারীর মালিক। তাহলে কটা গেল? প্রথমে শ্রী, জ্ঞান, শ্রী, প্রথমে শ্রী, তারপর জ্ঞান, তারপর বৈরাগ্য, তারপর যশ, তারপর কি বললাম? শক্তি। এবার বলুন আরেকটা কি বাকি রয়েছে? ঐশ্বর্য, ঐশ্বর্য। সমস্ত সমস্ত ঐশ্বর্য, ভেরি গুড। সমস্ত ঐশ্বর্য মানে কৃষ্ণের কাছে সমস্ত সম্পদ বিরাজমান। তো কিভাবে ভগবান বলছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় সর্বমৃদং প্রোক্তং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, বিশ্বের সমস্ত কিছু আমাকে ওতপ্রোতভাবে অবস্থিত। কৃষ্ণ হচ্ছেন সমস্ত সমস্ত ঐশ্বর্যের মালিক। একবার নন্দ মহারাজ কৃষ্ণের কাছে, আহ কৃষ্ণ এবং নন্দ মহারাজের সাথে একটা ঘটনা ঘটছে, ঘটনা বলে আমি আজকের ক্লাস শেষ করব। তো কি হয়েছিল, ভগবান কৃষ্ণের কাছে নন্দ মহারাজ মানে আলোচনা হচ্ছে, কি হচ্ছে, একবার দেখা যাচ্ছে কি নন্দ মহারাজ তিনি একটু চিন্তিত হয়ে বসে আছেন, মুখে ভর করে বসে আছেন। আসলে ভর করে বসে থাকার কারণটা হচ্ছে, মানে বিশ্বভানু মহারাজ কি করেছেন, নন্দ মহারাজের গৃহে একটা প্রস্তাব নিয়ে পাঠিয়েছে ছোটবেলায়, মানে কৃষ্ণ বয়স যখন 8 বছর ছিল, হ্যাঁ, তখন রাধারানীর বয়স তখন ধরুন না 5 বছর 6 বছর, তখন বন্ধুত্বের প্রীতি সম্পর্কটাকে আরো একটু ঘনিষ্ঠ রাখার জন্য তখন নন্দ মহারাজ কি করেছে, প্রীতি উপহার নিয়ে পাঠিয়েছে, মানে অনেক সোনা মাণিক্য, মণিমুক্তা হীরা জহরত নিয়ে পাঠিয়েছে। পাঠিয়ে বলছে, আরে আরে এটি তোমার এই কৃষ্ণের সাথে আমার রাধারানীর বিয়ে হবে, হ্যাঁ, এটা একটু পাকাপোক্ত করার জন্য আমি পাঠালাম প্রস্তাব, তুমি এটা গ্রহণ করো না। বিশ্বভানু মহারাজকে বলছে, নন্দ মহারাজকে বলছে বিশ্বভানু মহারাজ। এখন নন্দ মহারাজ তো হচ্ছে 9 লক্ষ গাভীর মালিক, আর বিশ্বভানু মহারাজ 20 লক্ষ গাভীর মালিক। তাহলে কে ধনী? নিশ্চয় রাধারানী বাবা ধনী, যেহেতু 20 লক্ষ গাভীর মালিক। আর নন্দ মহারাজ হচ্ছে মাত্র 9 লক্ষ গাভীর মালিক। তার মানে অবশ্যই ধনী হচ্ছেন কে? ধনী হচ্ছেন বিশ্বভানু মহারাজ। তো এখন নিয়ম হচ্ছে, যদি মেয়ের বাড়ি থেকে যদি আপনার যে সম্পত্তি ছেলের বাড়িতে আসবে, তো উচিত হচ্ছে যদি এটা যদি প্রস্তাব যদি স্বীকার করে, তাহলে তার 4 গুণ বেশি সম্পত্তি সেখানে পাঠাতে হবে। এখন নন্দ মহারাজ পড়ে গেছে চিন্তায়, আর সে চিন্তাই বসে বসে কৃষ্ণের সামনে বসে বসে এভাবে মুখ দিয়ে চিন্তা করছে, বলছে বাবা কি করব। বলছে বাবা কি হয়েছে, তোমার এত চিন্তা কেন? বলছে আরে দেখুন, এই যে কি নিয়ে আসছে, এতগুলো মণিমুক্তা নিয়ে এসছে, এখন এগুলো তো আমি তার 4 গুণ দিলে তাহলে বিশ্বভানু মহারাজের প্রস্তাব স্বীকার হবে। ও তুমি কোনো চিন্তা করো না, তো দেখি কি মণিমুক্তা দিয়েছে সেগুলো আমাকে দাও তো দেখি। তখন সেই মণিমুক্তা গুলো বলছে, তো কি এগুলো দিয়ে কি করবি? বলছে কেন, এগুলো রোপণ করব, দেখবে সেগুলো থেকে কি হবে, আরো মণিমুক্ত হবে। তখন কৃষ্ণ কি করেছে, সেগুলো রোপণ করে দিয়েছে। আর সে রোপণ করার ফলে আরো অজস্র এরকম কি হয়েছে, পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছে কি, আর যা মানে চেয়েছেন তার 100 গুণ বেশি আরো কি হয়েছে, এটা কার কার কৃপার ফল হয়েছে? কৃষ্ণের ঐশ্বর্যের কারণে। তো আমরা অনেক কথা শুনলাম, কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানলাম, কৃষ্ণকে দেখলাম, কৃষ্ণের রূপের কথা চিন্তা করলাম, কৃষ্ণ সম্পর্কে শাস্ত্রের অনেকগুলো ব্যাখ্যার কথা শুনলাম। সেজন্য কৃষ্ণই হচ্ছেন ভগবান। কৃষ্ণ তিনি বলছেন, ভগবান বলছেন যে আমাকে সবিশেষ রূপে আরাধনা করার কথা। সেজন্য আমরা যারা কৃষ্ণ ভক্ত হচ্ছে, আমরা ভগবানের এই সবিশেষ রূপে আরাধনা করার জন্য প্রচেষ্টা করব। আমরা কৃষ্ণের বিগ্রহ দর্শন করতে 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 চোখ যখন নির্মল হবে, তখন একদিন ভগবান স্বয়ং আমাদেরকে দর্শন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
ধন্যবাদ সকলকে। আর কারো কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে একটা দুটো করতে পারেন ভগবান সম্পর্কে কারো প্রশ্ন বা জানার যদি থাকে আজকের আলোচনা। হরে কৃষ্ণ প্রভুজি, হরে দণ্ডবোধ কৃষ্ণ। প্রণাম শ্রীচরণে। প্রভুজি, এরকম ক্লাস আর কি ভবিষ্যতে নেওয়ার সম্ভাবনা আছে? এটা ফার্স্ট পার্ট হয়েছে, এটা লাস্ট পার্ট আছে। এটা সিনেমার ফার্স্ট পার্ট দেখেছেন, ঠিক আছে? আমি তো মহা খুশি, মহা আনন্দিত। হ্যাঁ, তা উনি কৃষ্ণ প্রভু কৃপা যেরকম শাস্ত্রে করুন। নিপুণ, ওনার কথার দ্বারা আপনারা বুঝতে পারলেন কিরকম নিপুণ। তা আমি এই ক্লাসটার লিঙ্কটা আমি গ্রুপে দিব, আপনারা আবার শুনবেন। হ্যাঁ, হ্যাঁ, শুনে শুনে আরো লিখবেন, কেমন? ঠিক আছে, আপনার সবাইকে কথা অনেক ধন্যবাদ। আমাদের অনেক উপকার হয়েছে। আমরা ভবিষ্যতে সামনে এগিয়ে চলার প্রচেষ্টা পাচ্ছি, প্রয়াস করছি। কৃপা করবেন আমাদেরকে। আজকে আমরা তো কারা কারা আপনারা অজ্ঞানী। প্রভুকে প্রথম দেখলেন? আচ্ছা। কারা কারা আজকে প্রভুকে প্রথম দেখেছেন? হাত তুলেন তো। আচ্ছা, অনেকে আপনারা আজকে প্রথম করছেন। তো প্রভুকে প্রভু আমি খুব অনেক আগে থেকে প্রভু আমি দেখেছি প্রভু। হ্যাঁ, তো প্রভু হচ্ছেন চট্টগ্রাম। আচ্ছা, হাত তুলেছেন। মথু এ, মাধুরী, মধুর সুচিত্রা মাতাজি, আপনি কিছু বলবেন? প্রভুকে জিজ্ঞেস করেন, আনমিট করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এমনিতে হাত শ্রীচরণে তুলেছেন, হাত তুলতে বলেছি, চিনেন কিনা? আচ্ছা, ওকে। তো আমি বলতে চাইছি, প্রভু চট্টগ্রাম ইউথ প্রচারের প্রথমের দিকের ভক্ত। হ্যাঁ, এবং সে সাথে তিনি এখন এমআই ইনস্টিটিউটের শিক্ষক। তিনি বিভিন্ন কোর্স প্রদান করছেন এবং একাডেমিক হিসেবে প্রভু এই চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে শিল্পকলা নিয়ে পড়ালেখা সম্পন্ন করেছেন এবং কলকাতা থেকে তিনি পিএইচডি করেছেন। কিন্তু তথাপি ওনার ওইগুলো কোনো কিছুর প্রতি কোনো কি নেই, আত্ম অভিমান নেই। হ্যাঁ, খুব সরল দৈন্যভাবে তিনি কৃষ্ণভক্তি প্রচার করছেন। তা আপনারা অনেক সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। হ্যাঁ, এত সুন্দর কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পেলাম। তা আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আগামী সপ্তাহে ঠিক একই শুক্রবার এই 7টায় শেষ পর্ব দেখার জন্য চোখ রাখুন এই জুমে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কমল প্রভু বলছি, পার্থ প্রভু একটু হাত তুলে বসে আছেন। না, ওই আপনাকে চিনে কিনা, ও হাত আচ্ছা আচ্ছা, তুলতে সেজন্য হাত তুলেছেন। ঠিক আছে, তাহলে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ। আর অনেক সুন্দর আমাকে একটি হোস্ট ক্লাস। করে দেন, আমাকে হোস্ট করে দেন। এখানে আরেকটা কোর্সের ক্লাস আছে, সেই জন্য আপনারা সবাই যারা এখন এই ক্লাসে যুক্ত ছিলেন, আপনারা সবাই লিভ নিয়ে নেন। আর যারা কোর্সের ক্লাসে আছেন, শুধু তারা মাত্র থাকেন। ঠিক আছে প্রভু, তাহলে আমি বেরোচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ।